বাইরে থাক না, এদিকে গেছে কোথায়? এই কে আছে রে বাইরে এখনো বইয়ের লাইনে? ও বোসবাবু আছে, বোস থাকতে পারে, বসের কোনো দোষ নাই। পূর্বপুরুষ গাই ও ভগবান, আর তাদের জন্য সেমিনার মদের জন্য বলবো, অন্য সময় তো জ্বালাবা। আচ্ছা তাহলে তোমাকে হ্যাঁ 400 টাকা বেশি দেবে না বাবা, আগে রুগী আসুক তারপর তো টাকা এলোই না, সবই গেল, আসলও গেল সুদও গেল। তাহলে আজকে লাভ কম করো, পরের দিন বেশি হয়ে যাবে। কি কেমন ছিলে গো, পরে ফোন করলে ওষুধ বলে দিলাম, আমি ভালো লাগে, তাই জন্য এই লোকটাকে সঙ্গে এনে, তাহলে তোমার আসলও উঠলো সুদও পেলে। তাহলে এখনকার নিয়ম হলো তোমার কোনো দোষ নেই, তোমার পূর্বপুরুষের দোষ। এই কোথায় ছিলি? ও যা হওয়ার নেই, কিছু হবে না, এটা একটু উঠিয়ে দেয়। ওল্ড পেশেন্ট, ওল্ড পেশেন্ট মানে বৃদ্ধ নয় কিন্তু, আমার ইংরেজিটা ঠিকঠাক হয়নি, প্রাণিক বলতে ভালো হতো। ওল্ড পেশেন্ট এসেছে, এবার কি হবে? তুমি তো জানোই, তুমি তো 65 ডোজ কমপ্লিট করেছো, এবার 65 ডোজ 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার চলো, এখন আর 65 ডোজ আর কাজ দিচ্ছে না। তখন তোমাকে বলা আছে তুমি হায়ার পোটেন্সিতে যাবে, চলো হায়ার পোটেন্সি 15, 18, 21, 24, 27, 30 তো তোমাকে দিতেই হবে। ওইখানে ডট ডট কেন দেওয়া যায় তো লাল, ওই লেখাটা তোমার ভুল আছে, মানে ভুল করে অনেক চিহ্ন লিখে দিলাম, তাই বাদ দিয়ে। এবার দেখো, অ্যাসোসিয়েটেড উইথ কোর্স অফ 65 ডোজ লাইক হাইড্রোসিয়াম 203-1, এটা কেন না বিশেষ পোটেন্সিতে যাওয়ার পরে বিশেষ পোটেন্সিতে যাওয়ার পরে তুমি খেয়াল করবে নিজের বেলায় কি অন্যের বেলায় কি সবই ঠিক আছে, কিন্তু মাথাটা না কেমন ঠকছে। আজকে পায়খানাটা প্রায় হলোই না, খিদেটাও তেমন নেই, খুব রাগ হচ্ছে জানেন। বুঝে নেবে ও হায়ার পজিশন নিতে পারছে না, তুমি যে দিয়ে রেখেছো ক্রস মার্ক দিয়ে, ওই যে 65 ডোজ বলতে হবে আপনি এবার 200 টাকা, সিএম বলো না 200 টাকা জিজ্ঞেস করো, 1 ঘন্টা পরে বলবে আমি এখন একটু ভালো। তাহলে একই সঙ্গে এখনকার নিয়ম হলো, মানে এই সেমিনার থেকে আমি আগেভাগে এটা কাজে লাগিয়েছি, নিয়ম হলো কোনো পেশেন্টকে ওষুধ দিতে গেলে দুটো ক্যাটাগরি দিতে হবে, 65 ডোজ অ্যাজ ওয়েল অ্যাজ হায়ার পোটেন্সি মানে 15 থেকে। কারণ তুমি জানো না কোন পেশেন্টের ভিতরে কি আছে, সে কতজন দিতে পারবে তুমি জানো না তো। ভাবো তুমি একটা ওষুধ খেয়েছো সকালে, কি হলো না, তুমি খেয়াল করলে ওটা যখন চা দিয়েছিল এমন চা বানিয়েছে মনে হচ্ছিল মুখে ছুঁড়ে মারি, তার মানে আমি তো এরকম ছিলাম না। তাহলে আজকে আমি কি খেয়েছি? 42 খেয়েছি, তাহলে ওকে এখন 200 খেতাম, তো বউটাকে ওষুধ দিয়েছে, বউটাকে অন্যদিন বলো একটু চা বানাবে, তো বানিয়ে দেবে, এবার বললো নিজে বাড়ি খাও, তো বুঝবে ওই ওষুধেই কাজ করে বউটা আর এখন তোমার নেই। তাহলে সঙ্গে সঙ্গে তোমাকে 200-এই আসতে হবে। ফলে তুমি যদি একদম সাকসেসফুল রিয়েল হোমিওপ্যাথ হতে চাও, পেশেন্টের ফোন নাম্বার তোমার কাছে থাকতে হবে এবং তাকে প্রথম কিছুদিন তোমাকেই ফোন করতে হবে, যেন দায়টা তোমার। কারণ এটা দুটো কাজ করবে, একটা ব্যবসা বাড়াবে, ডাক্তারবাবু খুব ভালো খোঁজ নেয়, সাধারণত খোঁজ নেয় না, বরং ফোন করলে বিরক্ত হয়। 1 নম্বর। 2, তুমি জানতে পারলে তুমি যে বুদ্ধিটা কাজে লাগিয়েছিলে বুদ্ধিটা আদৌ কাজে লাগলো কিনা। তাহলে এবার কিন্তু তরতর করে তোমার প্র্যাকটিস বেড়ে যাবে, কারণ তুমি একসঙ্গে 2 রকম পটেন্সি দিয়েছো, একজন যদি ফেল করে আরেকজন ধরে নেবে। এলো প্রথম কথা, এইটা একটু মনের মধ্যে জ্বালিয়ে নাও না। আমি এই মুহূর্তে চুপ করছি 5 মিনিটের জন্য, কেন 2 রকম পটেন্সি একই সঙ্গে? এমনিতে আমি বেরিয়ে একটা ডোজ দিয়ে বলে 6 মাস পরে, এই 6 মাসের পাথর ছিল 2 mm,
এখন হয়ে গেছে 10 mm মাইল্ড প্যাথোলজির জন্য। সেই জন্য ক্লাসিক্যাল হোমিওপ্যাথি নিয়ে আপনার যে যতই কথা বলুন না কেন, আমি তো ওখান থেকেই এসেছি। ক্লাসিক্যাল হোমিওপ্যাথি দিয়ে আমার জীবন শুরু 76 সাল থেকে। 92 সালে ভর্তি হলাম, 98-এ পাস করলাম, 99-এ রেজিস্ট্রেশন পেলাম। অর্থাৎ ক্লাসিক্যাল হোমিওপ্যাথি পাস করেছি যখন, তখন তো একবারে যে খুব গোবরগণেস্ত নই। আমি এগুলোকে আপনার অন্যরা যেমন ব্লাইন্ডলি ফলো করে, আমি মোটেই ব্লাইন্ডলি ফলো করি না। আমি দেখি কি হলো, কি হওয়া উচিত। তাই তো মাইল্ড প্যাথোলজির জন্ম হলো। আমাদের সবার কাছে মাইল্ড প্যাথোলজি আছে। যখন মানুষ বাঁচাও করবে তখন তো ইন্টেন্স। আর ইন্টেন্স প্যাথোলজি যে কেউ পাথরের জন্য ইঞ্জেকশন, মোবাইলটাকে আপনি ইয়ে করে দিন, বন্ধ করে দিন। যদি সাইলেন্ট করতে না পারেন বয়স্ক মানুষ, বন্ধ করে দিন, বন্ধ করে দিন। আপনিও খুশি হবেন, আমিও, বাড়ির লোকও পরে খুশি হবে, আপনি ফোন করবেন, বন্ধ। তাহলে কি বলছিলাম? মাইল্ড প্যাথোলজি যদি না বুঝতে পারো, আর যা হোক ডাক্তার তো হতে পারবে না। আর লোকেরা উল্টো পাল্টা গালাগালি করবে, কারণ তুই তো ভালো ছিল স্যার, ভালো ছিল। আরে মাইল্ড প্যাথোলজির কথা বল, কিন্তু তুইও বুঝছিস, আমিও বুঝছি, ও বুঝছো, তার কি করে স্যার বুঝবো কি করে মাইল্ড প্যাথোলজি? জিজ্ঞেস কর পায়খানা থেকে কতক্ষণ পরে বেরোয়, 1 মিনিট পরে বেরোয় তো হয় না, ঠিক হয় না। 10 মিনিট পরে বেরোয়, তাও ঠিক হয়নি। তাহলে কি ডাক্তারি করেছিস? না মাইল্ড প্যাথোলজি ওষুধ দিয়েছি। না, তুই একটু কর তো, মাইল্ড প্যাথোলজি ওষুধ দিলে 3 থেকে 5 মিনিটে বেরোয়, 1 মিনিটও বেরোয় না, 10 মিনিটও বেরোয় না। এই কথাগুলি যদি তোমরা নিজেদের মধ্যে বিচার বিশ্লেষণ করে না পড়াশোনা করো, আমি অসহায়। তবে হ্যাঁ, এবার যখন এই লেখাগুলি পাবে, এগুলো তো বইতে নেই, আমার তো ওই তো দোষ। এখন যা ভাবলাম হয়তো রাতে ঘরে গিয়ে অন্য কিছু বের করবো, সেটা আমার মন। আমি এটুকু বুঝেছি, নিজেকে চিনতে পেরেছি। আমি যেদিন মরবো 1 ঘন্টা আগেও আমি লিখবো, আমি যখন খবর পাবে মারা গেছি, খুঁজবে কি কি লিখে রেখে গেলাম। কেউ তো কেউ না, আমার ছেলেরা জানতেই পারবে। তোমরা যারা দূরে রয়েছে, ওটা তোমাদের জন্যই লেখা থাকবে। আমি তোমাদেরকে ঠিক রাস্তায় আসবার জন্য বদ্ধ করি, নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। তোমরা আজকে এখানে ঢোকবার জন্য যে টাকা পয়সা আগে দিয়েছো, এখন দিয়েছো, কিছু তো খাবারের জন্য যাবে। আর যদি চট কিনছি যদি থাকে, সেটা ফান্ডেই যাবে। আমি কিন্তু একটু পয়সা পাবো না। নট অনলি দ্যাট, আমি যে আয় করি সেটাও আমার পকেটে ঢুকে না, বুঝছো? আমার সংসারটা কোনো ক্রমে চলে। সংসার আর কি, ওই একটু অত ভাতা পাই আর কি, আর বাকি সবটাই এখানে থাকে। তোমাদের কাছে আমার আন্তরিক অনুরোধ, আমার ইচ্ছা একটা কলেজ হোক, যে কলেজে এইটা একটা সাবজেক্ট হোক। তাহলে কিন্তু আমি জানি দেশ বিদেশ থেকে মানুষরা আসবে, আমাদের কাছে জ্ঞান ভিক্ষা করতে, আমার সুযোগ আসবেই। কিন্তু কতখানি তোমরা আন্তরিকভাবে এগিয়ে আসবে তার উপর ডিপেন্ড করে। না বা আসো, ভগবান যদি চায় তো হবে, কেউ না কেউ আর দেবে, তোমাদেরকেই দিতে হবে, আমার কোনো কথা নেই, আমি তোমাকে বলব না। ওই আর কি, কাজ উঠছে না, একটু কিছু দিল কেউ, আমার ছেলেরা চাল কেনা হয়নি। তাহলে এখন পর্যন্ত যে কথাটা বলা হলো, তোমরা যাকেই ওষুধ দাও না কেন, 2 রকম পোটেন্সি কিন্তু দিতে হবেই, না হলে তুমি বিপদে পড়বেই। আগে যেমন বলা হতো 65 দিতে থাকো, ওই জন্যই বলি, জানো, এটা হচ্ছে আমার গড গিফটেড ডিভাইন রুট। ওই মেয়েটি এসেছিল বলে আজকে আমার মাথার মধ্যে এটি হলো, ওই বিকলাঙ্গ মেয়েটি এসেছিল বলে আমার কাছে, আমার মাথার মধ্যে ওটি এলো কি ইভাকুয়েশন। একটা একটা চ্যাপ্টার এই জন্য কেউ আমাকে দিয়ে লিখিয়ে দিয়েছে, বুঝছো? এই জন্যই আমার সৃষ্টিকর্তার কাছে এতটাই ঋণী। উনি যদি আমাকে হেল্প না করতেন, লিখতেই পারতাম না। পরের দিন আজ পর্যন্ত পৃথিবীতে কে ভেবেছে পায়খানা নিয়ে? কেউ ভাবে। খোঁজ করো অনলাইনে, কেউ ভাবে। ওটা ঈশ্বরই আমাকে। এখন বুঝে বুঝে যাবো, আগে চ্যাপ্টারটা লেগে এগুলো লিখ, তারপরে এখন তোর অনেক বছর লাগবে। ওটা তোকে আমি জবাব দেবো না, কারণ তুই ভুল কথা বলেছিস, এগুলো আমি অনেক আগে বলেছি। তাহলে বাট ওয়াইটা হলো এই কারণে, আমি জানি না আমার পেশেন্ট কোন পরিস্থিতি গিয়ে বিগড়ে যাবে, তাই তোমাকে দিয়ে রাখতে হবে। হয়তো লাগলোই না, আর কোনো কিছু লাগলোই না, আপনি ওটা তো দিয়েছেন, লাগে না, রেখে দাও, কখনো লাগতে পারে।
তুমি কোথায় ছিলে এতক্ষণ? কথা হলো যদি রুগী বেশি দূরের হয় তাই করতে হবে। আমি যেমন সব পড়েছি তোমার 60 পর্যন্ত দেওয়া থাকে, সব মেডিসিন 60 পর্যন্ত দেওয়া থাকে, সব স্কেল দেওয়া থাকে। কারণ আমি তো একবার টাকা দিই, তোমার তো একবার টাকা দেবে না তো। তবে হ্যাঁ দিতে পারে। কি অর্থে? শুনুন, আপনি যদি আমার টাকাটা ফোন দিতে থাকেন, আমি ফোন ধরবো জবাব দেবো, ফোন ধরবো জবাব দেবো। আপনি যখন টাকা রেগুলার দিতে না থাকলেন, আমি তো প্রমাণই দিয়ে ওষুধ দিয়ে দিলাম। এটা আমার গুরু দেওয়া বিদ্যা। গুরু 100,000 টাকা নেই, আমি নেই না, কারণ আপনারা দিতে পারবেন না। তো তার জন্য কি করবেন, আমাকে সপ্তাহে বা মাসে টাকা পাঠাবেন, আমি আপনার ফোন ধরবো আর জবাব। আপনি টাকা পাঠানো বন্ধ করে দেন, আমিও ফোন ধরা বন্ধ করে দেবো, তখন বাধ্য হয়ে দিতে দিতে বাধ্য থাকবে। এটা একটা বুদ্ধি বলে। শুধু হেঁটে শিখলে হবে না, বুদ্ধিও শিখতে হবে। কেমন করে বেড়াকে বাগে রাখবে? ও কি চাইবে? হ্যাঁ ডাক্তার কাছে টুপি করিয়েছে, ওদের নিজে টুপি। আচ্ছা, চেঞ্জ অফ ডিফারেন্ট প্রসিডিওর অফ পোটেন্সি। একটু ওটা ওটা একটু ওরা ওরা ওটা 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 হ্যাঁ চেপে যা। হ্যাঁ, এই যে ওয়াই বললাম, যদি মাঝরাতে কোনো অসুবিধা হয় তুই কি করবা? আচ্ছা 15 খাও, তুমি দেননি, হ্যাঁ তুই বেঁচে গেল। তুমি হসপিটাল গেল, পরের দিন তোমার নামে পোস্টার ফেলে দিল, এর কাছে যেও না, জমা তুই মেরে দিবে তোমার। তাই তুমি বাঁচবার জন্য পাশে ওরা রোডে না যায় যে তুমি উপরেওয়ালার দুধ হয়ে জমের দুধ হয়ে গেছে, ওর কাছে আসে আর শুনবে। রাত 2টোর সময় ফোন ছিল, ডাক্তার ফোন ধরে জবাব দিয়েছে, ওটা খাওয়ার পরে রক্ষা পেয়ে। হ্যাঁ ফেটে গেল তোর নাম ওই এলাকায়। তাহলে ফোন বন্ধ করতে হলে এত রুগী ভিড়। কারণ তখন পয়সা হিসাব করি, পয়সা হিসাব করলে তুই রিয়েল হতে পারবি, বুদ্ধি যদি থাকে। তুই আজকে হিসাব করবি, কালকে ফেটে যাবি। আর যদি এই হিসাবের মতো ওষুধগুলো দিয়ে দিবি, তাহলে কিন্তু তোর উত্তরোত্তর রোগীর সঙ্গে বাড়বে। আচ্ছা, এইটা একটা অন্য জিনিস। হ্যাঁ, এটাই হচ্ছে 5টা ডিফারেন্ট চ্যাপ্টারকে এক জায়গায় এনে দিয়েছি। এই মেদিনীপুর, মেদিনীপুর কীর্তন শুরু করো, দলবলকে ডাক। ওই তো আসছে আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি কীর্তন হবে এখন? ওই কালচারাল একটা ইয়ে হবে, নাচ। অ্যাটেনশন প্লিজ। যারা যারা আজকে একদম নতুন এই সেমিনার প্রথম অ্যাটেন্ড করছেন, একটু হাত তুলবেন। কাউন্ট একটু করুন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 ওই রকম 14 15 খুব বেশি হলে। আচ্ছা, যে কজন হাত তুললেন প্রথম সেমিনারে এসছেন, এর মধ্যে আমাদের ইনস্টিটিউশনে ভর্তি হয়েছেন হননি এখন, তারা এক হাত তুলুন তো। 1 2 3 4 5 6 7 7জন আপনারা এখনো ভর্তি হন।